এটা বিষয় নিয়ে আমি একটুখানি আলোচনা করেছিলাম আপনার কাছে। হ্যাঁ, গাছে জল দেওয়ার পদ্ধতিটা একটুখানি আলোচনা করেছিলাম। আচ্ছা বলুন তো, আপনার শরীরে কত পার্সেন্ট জল আছে? একটা মানব দেহ 70% বা একটা জীবের শরীরে কত পার্সেন্ট? 70%। 74%। আপনি 74% জল দ্বারা গঠিত, ঠিক আছে? তাহলে আপনার জীবনে জলের গুরুত্ব বেশি। অনেক বেশি, ঠিক আছে? কেন স্যার জলের গুরুত্ব কি করে বুঝবেন আপনি জলের গুরুত্ব বেশি? হ্যাঁ? আগে বলুন, এটা ছেড়ে দিন। আগে বলুন যে আপনারা জল তেষ্টা পেলে খান না তার আগে থেকে খান? চেষ্টা করলে খাওয়া। তেষ্টা পেলে খান। আর যার জল তেষ্টা পাবে না সে খাবে না। স্যার, সেই জন্য- শরীরে জল আছে। স্যার সেই জন্য স্নান করতে হয়, জল শরীর লাগবে। স্নান করতে হওয়ার পিছনে একটা কারণ আছে, ভালো কারণ আছে, ওটা বলবো। দেখুন, জল খাওয়ার পদ্ধতিটা কি, আপনারা কিভাবে খান? তিনটে প্রশ্ন এলো এখানে, কিন্তু তিনটে প্রশ্ন এলো। জল খাওয়ার পদ্ধতি এলো, আর কি এলো? কি বললাম? আগেরটা কি বললাম? চেষ্টা করে খান না তেষ্টা ফেলে খান না এমনিই খান? আর একটা কি বললাম প্রথমে? জল কত পার্সেন্ট থাকে? শরীরে কত পার্সেন্ট জল আছে আপনার, ঠিক আছে? জলের গুরুত্বটা কি আপনারা কি করে জল খান? দেখুন ইম্পর্টেন্স কোথায় দেখুন। গ্লাসে জল ঢেলে খাওয়া উচিত, হাত ধরে। গ্লাসে জল নিলেন, ওনার হিসেবে গ্লাসে জল নিলেন। আপনাদেরটাকে শুনি, তারপর আমি বলছি। আপনি কি করে জল খান? না, কিছু করতে হবে, সেটা খেতে হবে। গুড, আপনার থিওরিটা আমি বুঝতে পেরেছি, এটা অ্যাবজর্ব করেছি। আর পদ্ধতি বলে দিই। পদ্ধতি হচ্ছে আপনি যত বেশি খালি পেটে জল খেতে পারবেন তত আপনার ক্ষেত্রে বেটার, ঠিক আছে? আর যেটা বলেছিলাম আপনাদের যে সকালে উঠে কোনো ব্রাশ করবেন না, কারণ ব্রাশ করা মানে আপনি ওটা রাসায়নিক দিচ্ছেন। যেটাতেই ফেনা হয় সেটাতেই রাসায়নিক। ফেনা কিসে হচ্ছে? একটা জারণ বিজারণ হচ্ছে ভেতরে, ফেনা হচ্ছে। আর বলে না এই ইয়েটা ব্যবহার করুন, এই মাজনটা ব্যবহার করুন, এই পেপসোডেন্ট, এই কোলগেট। আমরা তো মাজন বলতে কোলগেট বুঝি, ঠিক আছে? কিচ্ছু হয় না, আপনি শুধু ব্রাশ দিয়ে বা দাঁতন দিয়ে আগে মাজুন, ঠিক আছে? দাঁত মাজার পদ্ধতি জানেন তো? উপরে নিচে বাচ্চাদের শেখানো হয় ম্যাডাম যেখানে যেখানে দাঁতের ফাঁক থাকে সেই হিসেবে। অবশ্যই রাতে ব্রাশ করুন, দিনে ব্রাশ করার কোনো প্রয়োজন নেই।